হ্যালো ভিউয়ার্স, আশা করছি ভালো আছেন। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব TRENDnet নামের একটি রাউটারের ইন্টারফেস, যেখানে আমি দেখাবো যে এই রাউটারটা কীভাবে সেট আপ করবেন। তো আজকের ভিডিওটা আমি একটু বাংলাতে করছি, কারণ কন্টিনিউয়াস টিপি লিঙ্কের যে রিভিউগুলো সেগুলো ইংলিশে করার চেষ্টা করেছি। তো এখানে আপনারা দেখেন, এখানে ঢুকতে গেলে এখানে আপনার প্রথমে যখন আপনার রাউটারের মানে একদম ইন্টারফেস আসবে, সেখানে আপনাদেরকে এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। সো ভিউয়ার্স, আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এখানে লগ ইন ক্লিক করছি। তো লগ ইন ক্লিক করলে আপনারা যে একদম ফার্স্টেই এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। কারো ক্ষেত্রে আপনার লগ ইনটা অন্য হতে পারে, যারা কাস্টমাইজ করে নিয়েছেন। যারা কাস্টমাইজ করে নেননি তারা ডিফল্ট অ্যাডমিন পেয়ে যাবেন। তো এইখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে রাউটারের মডেল নাম্বারটা। আসলে TRENDnet হচ্ছে D-Link রাউটারের হুবহু ইন্টারফেসটা বা একই সফটওয়্যার ইউজ করে, যেখানে D-Link এটা ইয়েলো ইন্টারফেসে থাকে এবং এটা হচ্ছে ব্ল্যাক ইন্টারফেসের মধ্যে নিয়ে আসা হয়েছে। তো এটা দেখতে আমার কাছে D-Link-এর থেকে অনেক বেশি সুন্দর মনে হচ্ছে। আর একটা কথা বলে রাখি, এই রাউটারগুলো কিন্তু খুব বেসিক রাউটার। এই রাউটারের সিকিউরিটি প্রোটোকল কিন্তু খুবই ইজি, যে কোনো ধরনের ব্রুট ফোর্স সফটওয়্যার দ্বারা কিন্তু এই রাউটারগুলোকে ক্র্যাক করা পসিবল। সো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে ফার্মার ভার্সন, এখানে জাস্ট ঢোকার পরে আপনারা একটা রাউটারের স্ট্যাটাস দেখতে পাচ্ছেন। এখানে আপনারা একদম দেখতে পাচ্ছেন যে ওয়্যানে কানেক্টেড কীভাবে, স্ট্যাটিক মোডে কানেক্টেড, আইপি অ্যাড্রেসটা গেটওয়ে, DNS এবং লিঙ্কটা আপ আছে না ডাউন আছে সেটা এখান থেকে দেখা যাচ্ছে। ওকে, দেন এরপরে যদি আমরা চলে আসি একদম ফার্স্টে, আপনি যদি রাউটারটা সেট আপ করতে চান, একদম ফার্স্টে যদি আপনার রাউটারটা সেট আপ করতে চান, তাহলে আপনাদের কি করতে হবে? ধরেন আপনার রাউটারটা একদম নতুন, তখন কি করবেন? নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার এরকম একটি অপশন আসবে, এই যে ডাইনামিক, স্ট্যাটিক এবং PPO। বেশিরভাগ আমাদের আইএসপিগুলো PPO আইডি প্রোভাইড করে, কিন্তু আপনি যদি চেয়ে নেন যে আমার রিয়েল আইপি বা পাবলিক আইপি লাগবে এবং সেখানে হচ্ছে আমি স্ট্যাটিক আইপি ইউজ করবো, তাহলে আপনাকে স্ট্যাটিক দেবে। নয়তো বেশিরভাগ ব্রডব্যান্ড সার্ভিসই আপনাকে PPOE দিয়ে থাকে। তো PPO থেকে অবশ্যই স্ট্যাটিকটা আমার কাছে বেশি ভালো মনে হয়। আর লিঙ্কফ্রির মতো কিছু কোম্পানি, লিঙ্কফ্রি, অ্যাম্বার আইডি, তারা ডাইনামিক অনেক সময় ব্যবহার করে থাকে। সো এরপরে যদি আমরা একটু ব্যাকে যাই, এখান থেকে আপনার যেটা সেট আপ করতে হবে সেটা হচ্ছে ওয়্যারলেস সেট আপ করতে হবে। ওয়্যারলেস বলতে আপনার যেখানে হচ্ছে গিয়ে ওয়াইফাই সিগন্যালটা দেখেন, এখানে ওয়াইফাই সিগন্যাল লেখা আছে আমান। চাইলে আপনি এখানে যে কোনো একটা ওয়াইফাই সিগন্যাল, আপনার নাম, এনি নাম আপনি এখানে চেঞ্জ করতে পারেন। এখানে জাস্ট রিনেম করে দিলে আপনার এটা চেঞ্জ হয়ে যাবে। সো আমরা এরপরে যেটা দেখবো যে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে সিকিউরিটি অপশন। জাস্ট এখানে আপনি আপনার পাসওয়ার্ডটা দিবেন। ওয়াইফাই যে পাসওয়ার্ডটা অবশ্যই আপনাকে 8 থেকে 63 ক্যারেক্টারের ভিতরে হতে হবে। সো এখানে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিলেন। আর যদি আপনার কাছে মনে হয় যে না, আপনার এরিয়াতে অনেক বেশি ওয়াইফাই রয়েছে বা অনেক বেশি ওয়াইফাই ইন্টারফেরেন্স রয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে কাস্টম চ্যানেলও আপনি সিলেক্ট করে নিতে পারেন। সো এই তো ছিল ওয়াইফাই সেটিং। এরপরে যদি আপনারা অ্যাডভান্স সেটিংয়ে যেতে চান, অ্যাডভান্স সেটিংয়ে যাওয়ার পরে আপনারা এখানে বেশ কিছু অ্যাডভান্স মোড দেখতে পারবেন, যেমন ওয়ানের অ্যাডভান্স মোড। যদি আপনি চান যে আপনার এই রাউটারটা বা রিয়েল আইপি বা পাবলিক আইপি হোক এবং আপনি বাইরে থেকে রাউটারটা অ্যাক্সেস করবেন, সেই ক্ষেত্রে এখানে আপনি 000 দিতে পারেন, যাতে যে কোনো আইপি থেকে আপনি অ্যাক্সেস করতে পারেন। এবং এখান থেকে সার্ভিস সিলেক্ট করতে হবে ওয়েব, যেমন এখানে সার্ভিস সিলেক্ট করে দিতে হবে ওয়েব। এবং পোর্ট সিলেক্ট করে দিতে হবে, যেমন এখানে পোর্ট সিলেক্ট করা আছে 8080, এখানে 80 অথবা 80, যে কোনো পোর্ট সিলেক্ট করে দিলে আপনি বাইরে থেকে রাউটারটা হিট হলে আপনি পেয়ে যাবেন। আর এখানে রয়েছে পোর্ট ট্রিগারিং সহ এখানে আরও অনেক ধরনের অ্যাডভান্স রাউটিং অপশন রয়েছে। এবং এখানে URL ব্লক, আপনি যদি কোনো ধরনের URL-কে ব্লক করতে চান, সাপোজ ধরেন আপনি চান না যে আপনার কিডস ফেসবুক ইউজ করুক, তাহলে এখানে জাস্ট আপনি ফেসবুক লিখে এখানে জাস্ট facebook.com লিখে দিলে আপনার ফেসবুকটা ব্লক হয়ে যাবে। চাইলে হচ্ছে আপনি এখানে পুরো ফেসবুক থেকে ব্লক করে রাখতে পারেন। চেঞ্জ করতে পারেন আপনার ডাইনামিক DNS-টা, যেমন ধরেন আমরা অনেক সময় বা আমাদের কাছে পাবলিক আইপি থাকে না, তখন আমরা ডাইনামিক DSN এর মাধ্যমে কিন্তু রাউটারটা বাইরে থেকে আমরা হিট করে কাস্টমাইজ করতে পারি বা কাজ করতে পারি, বা কোনো ধরনের সমস্যা হলে সে ট্রাবল শুট করতে পারি। সো এই পাশে ট্রাফিক কন্ট্রোল রয়েছে। ট্রাফিক কন্ট্রোল বলতে আপনাদেরকে যেটা বোঝায় যে ধরেন কোনো একটা ডিভাইসকে আপনারা হচ্ছে লিমিটেড একটা স্পিড দিবেন, যে তাদের স্পিডটা কম থাকবে বা বেশি থাকবে, তা কেউ বেশি পাবে কেউ কম পাবে। ধরেন সাপোজ আপনার একটা যেখানে হচ্ছে আপনার একটা CCTV আছে, তো সেখানে তো অনেক বেশি ব্যান্ডের দরকার নেই, সেখানে জাস্ট 1 MB আপলোড এবং 1 MB ডাউনলোড থাকলেই হয়। তো সেখানে আপনার 1 MB আপলোড ডাউনলোড স্পিড দিয়ে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে।
এরপরেও এখানে টেলনেট রয়েছে। টেলনেটটা তো আপনাদের যারা অ্যাডভান্স রাউটিং করে তাদের জন্য দরকার হয়। টেলনেট সাধারণত নর্মাল যারা রাউটার ইউজ করে তাদের দরকার হয় না। ভার্চুয়াল সার্ভারটা কিন্তু মোস্টামুচি অনেকের দরকার হয়, আবার অনেকের দরকার হয় না। আমার এই রাউটারটার পেজটা আমি রিমোটলি অ্যাক্সেস করছি, তাই কিছু কিছু সময় এটা লোডিং করতে একটু সময় নিচ্ছে। সো ভার্চুয়াল সার্ভার যেটা হয় সেটা হচ্ছে যে আপনি আপনার পোর্টটাকে ডিফাইন করতে পারবেন। সাপোজ আপনি আপনার রাউটারের বাসাতে কোন ধরনের সার্ভার চালাচ্ছেন, সেই সার্ভারটা কী ধরনের পোর্টে যাবে এবং ওয়ান পোর্ট কত হবে এবং ল্যান্ড পোর্ট কত হবে, আইপি অ্যাড্রেস কত হবে, এখানে দিয়ে দিলে দেখা যাচ্ছে বাইরে থেকে যখন আমি হিট করবো, সাপোজ ধরেন আপনি বাসায় একটা মুভি সার্ভার ইনস্টল করেছেন, সেই মুভি সার্ভারটা ধরেন আপনি বাইরের আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, তখন কী করবেন, তখন এখান থেকে এটাকে ভার্চুয়াল সার্ভারের মাধ্যমে এটাকে কনফিগার করতে হবে। সো এই তো ছিল বেসিক ইনফরমেশনগুলো। এরপরে যেটা আছে মেইনটেন্যান্সের ক্ষেত্রে আপনি রাউটারটার ফার্মওয়্যার আপডেট করতে পারবেন। এখান থেকে মেইনটেন্যান্স অপশনে চলে আসবে যদি ফার্মওয়্যার আপডেট থাকে। যদি আপনারা এই যে এইখানে ধরেন যে একটা এই রাউটারটাই হচ্ছে এটার ইন্টারফেস। তো এইটা আসলে বেসিক রাউটার, এবং এখান থেকে যদি আপনি ফার্মওয়্যারে কোনো সমস্যা হয় এবং তাদের ওয়েবসাইট থেকে ফার্মওয়্যারটা ডাউনলোড করে নিতে পারেন, এই ডাউনলোড অ্যান্ড সাপোর্ট ডাউনলোড করে নিতে পারেন। এবং ডাউনলোড করে নেওয়ার পরে যেটা করতে হবে আপনাকে, যে আপনি এই যে এখান থেকে আপনি ফার্মওয়্যারটাকে ডাউনলোড করতে পারবেন। আমি দেখাই দিচ্ছি, ফার্মওয়্যারটা ডাউনলোড করতে পারবেন, খুবই ছোট একটা ফাইল সাইজ। এবং এখানে আরও কিছু আপডেট আসছে, এবং যেই আপডেটটা আপনার দরকার সেই আপডেটগুলো নিয়ে এখান থেকে আপনি ফার্মওয়্যারটা আপনার রাউটারে আপডেট করে নিতে পারবেন। এবং আপডেট করে নেওয়ার পরে এখান থেকে চুজ ফাইল দেবেন, চুজ ফাইল দিয়ে আপনি এটাকে যে ফাইলটা দিবে সেটা এখানে চিনাই দিলেই আপনি আপলোড ক্লিক করলে ফার্মওয়্যারটা আপডেট হয়ে যাবে। এবং এখান থেকে আপনি আপনার অ্যাডমিন পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন। ধরেন এই রাউটারটার অ্যাডমিন পাসওয়ার্ড যেটা আছে ডিফল্ট যদি থাকে অ্যাডমিন পাসওয়ার্ডটা আপনি চেঞ্জ করতে পারবেন। এই ছিল রাউটারের ওভারভিউ। আর আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড স্টে টিউন উইথ আস। আর এই রাউটার সম্পর্কে যে কোনো ধরনের প্রশ্ন এবং সেটআপ রিলেটেড যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন আপনারা আমার কমেন্টে। আর আরও একটু আমি দেখিয়ে দিই, সেট আপ করার সময় যদি আপনাদের কাছে মনে হয় যে আপনারা সেট আপ করবেন কী করে, সেটা এইখানে জাস্ট আপনার এখানে রয়েছে ইন্টারনেট সেট আপ। এই ইন্টারনেট সেট আপের ওপর ক্লিক করবেন। ইন্টারনেট সেট আপের ওপর ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে, এবং সেই পেজ থেকে আপনারা কি করবেন, এখানে ওয়ান অ্যাক্সেস টাইপ দিবেন। এই ওয়ান অ্যাক্সেস টাইপে আসবেন, এটা ডাউনলিংকে ক্লিক করবেন। যদি আপনার রাউটারটা আপনার বাসার আরেকটা রাউটারের সঙ্গে লাগাতে চান তাহলে ডিএসসিপি ক্লায়েন্ট করে দিবেন, খুব সহজেই আপনার রাউটারটা কনফিগার হয়ে যাবে, কিচ্ছু করা লাগবে না। যদি আপনার রাউটারের পিপিওই হয়ে থাকে, আপনার সার্ভিস প্রোভাইডার যদি আপনাকে পিপিওএ আইডি পাসওয়ার্ড দিয়ে থাকে, তাহলে এখানে ইউজার নেম এবং এখানে পাসওয়ার্ড দেবেন, দিয়ে জাস্ট চেঞ্জে অ্যাপ্লাই করবেন, হয়ে যাবে। এবং যদি আপনি চান যে ডিএনএস সার্ভারটা চেঞ্জ করবেন তাহলে এখান থেকে ডিএনএস সার্ভারটা চেঞ্জ করে নিতে পারেন। তেমন কোনো কঠিন ব্যাপার না, খুবই সহজ কাজ, ঠিক আছে। আর তারপরে যদি আপনার সার্ভিস প্রোভাইডার আপনাকে এইরকম একটি কানেকশন মানে স্ট্যাটিক কানেকশন দিয়ে থাকে, তাহলে অবশ্যই আপনাকে এই কানেকশনের মতো একটা আইপি অ্যাড্রেস দিবে, সাবনেট মার্ক দিবে, ডিফল্ট গেটওয়ে দিবে এবং আপনাকে ডিএনএস সার্ভারের নাম দিবে। সেগুলো এখানে জাস্ট যেভাবে লেখা আছে সেইভাবে যদি আপনি ফিল আপ করে দেন তাহলে আপনার রাউটারটি কনফিগার হয়ে যাবে। আরেকটি জিনিস এখানে বলে রাখতে চাই, যদি আপনার পুরোনো রাউটারটা ম্যাক ব্লাইন্ড করা থাকে আপনার সার্ভিস প্রোভাইডারের সাথে, সেই ক্ষেত্রে আপনাকে ম্যাক ক্লোন করা লাগতে পারে। আপনার আগের রাউটারের ম্যাকটা এখানে বসাতে হতে পারে, নয়তো আপনার রাউটারটি কাজ করবে না। সেই ক্ষেত্রে কী করবেন, ম্যাক ম্যানুয়ালে ক্লিক করবেন, এখানে ক্লিক করে দিয়ে আপনার পুরাতন রাউটারের ম্যাক আইডিটা এখানে আপনি বসিয়ে দেবেন, বসিয়ে অ্যাপ্লাই চেঞ্জ করবেন, আপনার কানেকশন ঠিক কারেক্ট হয়ে যাবে। আর IPv6 যদি দিয়ে থাকে আপনাকে আপনার সার্ভিস প্রোভাইডার, তাহলে আপনার এখান থেকে IPv6-এও আপনারা কানেক্ট করতে পারেন। এখান থেকে IPv6-এর পিপিওই ইউজার নেমটা দিবেন এবং এখানে পাসওয়ার্ডটা দিবেন। আর যদি আপনাকে স্ট্যাটিক আইপি দিয়ে থাকে তাহলে এখানে আইপি অ্যাড্রেস দিবেন, এখানে ডিফল্ট গেটওয়ে দিবেন, এখানে ডিএনএস সার্ভারটা দিলেও হয়, না দিলেও হয়। সো এইভাবে আপনারা আপনাদের এই ট্রেন্ডনেট রাউটারটা খুব ইজিলি সেট আপ করে নিতে পারবেন। কোনো প্রশ্ন থাকলে আমার এই ভিডিওর কমেন্টে অবশ্যই করে জেনে নেবেন যে আপনাদের আকাঙ্ক্ষিত উত্তরটি। থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ গুড ডে, টাটা।